সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে থাকছে আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সম্পর্কিত সমস্ত তথ্য। তাই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। পরীক্ষার প্রশ্ন এর ভেতরেই থাকবে। চলো শুরু করি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা পূর্বে আইসিসি নকআউট ট্রফি নামে পরিচিত ছিল, এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক 4 বছর পর পর আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্ট, যা 50 ওভারের ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হয়। যা 1998 সালে আইসিসি নকআউট ট্রফি হিসেবে উদ্বোধন করা হলেও 2002 সালে এটির নাম পরিবর্তন করে চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয় এবং এটির প্রথম সংস্করণ 1998 সালে বাংলাদেশে উইলস আন্তর্জাতিক কাপ হিসেবে অনুষ্ঠিত হয়। 1998 সাল থেকে 2006 পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতি 2 বছর অন্তর আয়োজিত হলেও নিরাপত্তাজনিত কারণে 2008 সালে পাকিস্তান থেকে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়, যা পরের বছর অর্থাৎ 2009 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় এবং তারপর থেকে এটি বিশ্বকাপের মতো প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এক নজরে দেখে নাও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশগুলি। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয় বাংলাদেশে। দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হয় 2000 সালে কেনিয়াতে। চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয় 2002 সালে শ্রীলঙ্কাতে। 2004 সালে চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। চ্যাম্পিয়ন্স ট্রফির 2006 সালে পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হয় ভারতে, যা ভারতে প্রথমবার আয়োজিত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয় 2009 সালে দক্ষিণ আফ্রিকাতে। চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তম সংস্করণ অনুষ্ঠিত হয় 2013 সালে ইংল্যান্ড এবং ওয়েলসে। অষ্টম সংস্করণও আয়োজিত হয় 2017 সালে ইংল্যান্ড এবং ওয়েলসে। এবারের 2025-এ এই টুর্নামেন্টের নবম সংস্করণ অনুষ্ঠিত হল পাকিস্তানে এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হল সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। এবং আপকামিং 2029 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দশম সংস্করণ অনুষ্ঠিত হবে ভারতে। এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত বিজয়ীরা। 1998 সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণে দক্ষিণ আফ্রিকা বিজয়ী হয় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। প্রথম সংস্করণের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সংস্করণে নিউজিল্যান্ড বিজয়ী হয় ভারতকে হারিয়ে, যা 2000 সালে কেনিয়াতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সংস্করণের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নাইরোবির জিমখানা ক্লাব গ্রাউন্ডে। 2002 সালে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় সংস্করণে বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। 2004 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী হয় ইংল্যান্ডকে হারিয়ে, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় লন্ডনের ওভাল স্টেডিয়ামে। 2006 সালে প্রথমবার ভারতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম সংস্করণে অস্ট্রেলিয়া বিজয়ী হয় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের ব্র্যাবন স্টেডিয়ামে। 2008 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ সংস্করণ পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে 2008 সালে পাকিস্তান থেকে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয় এবং 2009 সালে দক্ষিণ আফ্রিকাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ সংস্করণে অস্ট্রেলিয়া দ্বিতীয়বার বিজয়ী হয় নিউজিল্যান্ডকে হারিয়ে, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে। 2013 সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তম সংস্করণে ভারত দ্বিতীয়বার বিজয়ী হয় ইংল্যান্ডকে হারিয়ে, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম সংস্করণে পাকিস্তান বিজয়ী হয় ভারতকে হারিয়ে, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় লন্ডনের ওভাল স্টেডিয়ামে। এবার এক নজরে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অনুষ্ঠিত হল 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত। এবারের সংস্করণ ছিল 9তম। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ম্যাচ অনুষ্ঠিত হল 15টি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টুর্নামেন্ট আয়োজন করল পাকিস্তান। 1996 সালের ক্রিকেট বিশ্বকাপের প্রায় 29 বছর পর আইসিসি টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজিত হল এবং ভারতের পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচগুলি অনুষ্ঠিত হল। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণে মোট 8টি দল অংশগ্রহণ করে, যাদের নির্বাচন হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশসহ 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের শীর্ষ 8টি দল হিসাবে বিশ্বকাপ সমাপ্ত করে। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ আফগানিস্তান প্রথমবার অংশগ্রহণ করল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী 8টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়, গ্রুপ এ এবং গ্রুপ বি। প্রথম গ্রুপের দলগুলি হল ভারত। এবারের ভারতের অধিনায়ক ছিল রোহিত শর্মা। দ্বিতীয় দল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অধিনায়ক ছিল মিচেল স্যান্টনার। তৃতীয় পাকিস্তান, যার এবারের অধিনায়ক ছিল মোহাম্মদ রিজওয়ান। প্রথম গ্রুপের চতুর্থ দল হল বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক ছিল নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় গ্রুপের প্রথম দল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ছিল টেম্বা বাভুমা। দ্বিতীয় দল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে টুর্নামেন্টের বাইরে থাকার কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেন স্টিভ স্মিথ। দ্বিতীয় গ্রুপের তৃতীয় দল হিসাবে প্রথমবার অংশগ্রহণ করে আফগানিস্তান। আফগানিস্তানের অধিনায়ক ছিল হাশমতুল্লাহ শহীদি। দ্বিতীয় গ্রুপের চতুর্থ দল এবং এবারের টুর্নামেন্টের অষ্টম দল হিসাবে অংশগ্রহণ করল ইংল্যান্ড। ইংল্যান্ডের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক ছিল জশ বাটলার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 মোট 4টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। নিরাপত্তাজনিত সমস্যার কারণে ভারতের পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোর জন্য পাকিস্তানে 3টি স্টেডিয়ামে এবং একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হল। স্টেডিয়ামগুলি হল পাকিস্তানে করাচির ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় এবং ভারতের ম্যাচগুলি দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং ছিল জিতো বাজি খেলকে, যা আবদুল্লাহ সিদ্দিকী প্রযোজিত এবং আতিফ আসলাম পরিবেশিত। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হল নিউজিল্যান্ডের টিম সাউদি, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ভারতের শিখর ধাওয়ান এবং পাকিস্তানের সরফরাজ আহমেদ। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর প্রথম খেলা অনুষ্ঠিত হয় 19 ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে। একনজরে ভারতের ম্যাচগুলি। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ভারতের প্রথম খেলা অনুষ্ঠিত হয় 20 ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে বিজয়ী হয়। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় 23 ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচেও ভারত পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে বিজয়ী হয়। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তৃতীয় খেলাটি অর্থাৎ গ্রুপ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয় 2 মার্চ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ভারত নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে বিজয়ী হয়। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর প্রথম সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে 4 উইকেটে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড
সাউথ আফ্রিকাকে 50 রানে হারিয়ে ফাইনালে পৌঁছায়। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল 9 মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। 2024 টি-20 বিশ্বকাপের মতোই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত সবগুলি ম্যাচ অপরাজিত থেকে ফাইনালেও ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে প্রথম দেশ হিসাবে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী হল। ভারত প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী হয় 2002 সালে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স হয় 2013 সালে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে। এবং এবার 2025-এ তৃতীয়বার বিজয়ী হল রোহিত শর্মার অধিনায়কত্বে। এই দিয়ে ভারতের মোট আইসিসি ট্রফি জেতার খেতাবের সংখ্যা হল 7টি, যা অস্ট্রেলিয়ার 10টির পর দ্বিতীয়, যার মধ্যে রয়েছে 1983 ও 2011 সালের বিশ্বকাপ, 2007 ও 2024 সালের টি-20 বিশ্বকাপ এবং একমাত্র দল হিসাবে 3টি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব। এবার একনজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। সেরা খেলোয়াড় নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র। সর্বাধিক রান নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র মোট 263 রান করেন। সর্বাধিক উইকেট নিউজিল্যান্ডের প্যাট হেনরি মোট 10টি উইকেট পান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কোচ ছিলেন গৌতম গম্ভীর। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের উইকেট কিপার ছিল কেএল রাহুল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ অধিনায়ক ছিল শুভমান গিল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওডিআই ক্রিকেটে দ্রুততম 14,000 রান করলেন বিরাট কোহলি, 287 ইনিংসে করলেন। ভারতের হয়ে 300তম ওডিআই ম্যাচ খেলল বিরাট কোহলি। এর আগে ভারতের হয়ে 300টি ওডিআই ম্যাচ খেলার রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকারের, দ্বিতীয় এমএস ধোনির, তৃতীয় রাহুল দ্রাবিড়ের, চতুর্থ মোহাম্মদ আজহারউদ্দিনের, পঞ্চম সৌরভ গাঙ্গুলি এবং ষষ্ঠ যুবরাজ সিংহের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। একনজরে আইসিসি পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গঠিত হয় 15 জুন 1909 সালে। আইসিসির সদস্য দেশ 108টি। আইসিসির বর্তমান চেয়ারম্যান রয়েছেন জয় শাহ এবং আইসিসির বর্তমান ডেপুটি চেয়ারম্যান রয়েছেন ইমরান খাজা। 1909 সাল থেকে 2005 সাল পর্যন্ত আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর ছিল ইংল্যান্ডের লন্ডনে এবং 2005 সাল থেকে বর্তমানে আইসিসির সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত। এই ছিল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো লাইক ও শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। জানি এতে হয়তো তোমাদের কিছুই হবে না, কিন্তু তোমাদের সাপোর্ট পেলে খুবই মোটিভেটেড হই।